সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংকে গ্রাহকদের টাকা আটকে যাওয়ায় ভালো ব্যাংক ও খারাপ ব্যাংক নিয়ে আলোচনা চলছে। অনেকের আগ্রহ হলো বেশি সুদ দেওয়া ব্যাংক ভালো নাকি কম সুদ দেওয়া ব্যাংক। আপনার কষ্টার্জিত টাকা কোথায় নিরাপদে রাখবেন তা নিয়ে দ্বিধা থাকা স্বাভাবিক। আপনি নিশ্চয়ই চান না আপনার কষ্টের জমানো টাকা বেহাত হোক। অতীতেও এমন ঘটনা ঘটেছে যেখানে গ্রাহকদের টাকা ফেরত পেতে সমস্যা হয়েছে। একসময় ব্যাংকের বিভিন্ন সূচক যেমন ক্রেডিট রেটিং, ক্যামেলস রেটিং, মূলধন পরিস্থিতি, খেলাপি ঋণের হার ইত্যাদি দেখে ব্যাংকের ভালো মন্দ বিচার করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সূচকগুলোর গুরুত্ব কমেছে। এর কারণ হলো রেটিং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্বল ব্যাংকও ভালো রেটিং পাচ্ছে, আবার যে নিরীক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিবেদন নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। আবার কিছু ব্যাংক নানা সুবিধা নিয়ে খেলাপি ঋণকেও অনাদায়ী দেখাচ্ছে না। তাই সহজে বোঝা কঠিন হয়ে গেছে কোন ব্যাংক ভালো আর কোনটি খারাপ। উচ্চ মূল্যস্ফীতি ও আস্থাহীনতার কারণে ব্যাংক খাতে আমানত বৃদ্ধি 8% মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে কোন ব্যাংকে টাকা রাখবেন তা বাছাই কিছু পরামর্শ দেওয়া হলো। বেশি সুদের ফাঁদ থেকে সাবধান। গ্রাহকদের মনে রাখা উচিত যে ব্যাংক আমানতে অস্বাভাবিক বেশি সুদ দেয় সেই ব্যাংক ততটা দুর্বল বলে ধরে নেওয়া যেতে পারে। কারণ কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লে উচ্চ সুদ দিয়ে আমানত টানার চেষ্টা করে। তাই উচ্চ সুদের ফাঁদে পা না দেওয়াই ভালো। এসব ব্যাংক বেশি সুদ দেবে ঠিকই, তবে একটা সময় পর আসল টাকা ফেরত পাওয়া নিয়ে বিপত্তিতে পড়তে হতে পারে। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত সুদের হারের হালনাগাদ তথ্য পাওয়া যায়। আপনি চাইলে নিকটস্থ শাখাতেও খোঁজ নিতে পারেন। আপনার কষ্টার্জিত টাকা যেহেতু আপনার, তাই এসব খোঁজ খবর নিজে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ কষ্টের টাকা আটকে গেলে বিপদ, আর টাকা সময় মতো না পেলে তার সঠিক মূল্য থাকে না। অনলাইন ব্যাংকিং সুবিধা আছে কিনা। আপনি ব্যাংক লেনদেন করার জন্য ব্যাংকটিতে অনলাইন ব্যাংক সুবিধা আছে কিনা তাও বিবেচনায় আনতে হবে। যদি আপনি মোবাইলে বা অনলাইনে লেনদেন করতে চান তাহলে ব্যাংকের ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সেবার মান কেমন তা যাচাই করুন। আমানতের ঝুঁকি এড়াতে কি করবেন। বেশি অঙ্কের টাকা ব্যাংক আমানত হিসেবে রাখার ক্ষেত্রে কিছু কৌশল নেওয়া উচিত। এক ব্যাংকে না রেখে একাধিক ব্যাংকে ভাগ করে রাখাই বুদ্ধিমানের কাজ। এতে আমানতের ঝুঁকি কম থাকে, আপনার অর্থ নিরাপদ থাকবে। ভালো ব্যাংক চেনার কিছু উপায়। ভালো ব্যাংকে চেনার কিছু উপায় আছে। এর মধ্যে পরিচালনা পর্ষদের স্বচ্ছতা যাচাই করা অন্যতম উপায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাবমূর্তি দেখতে পারেন। যে ব্যাংকের পর্ষদ যত বেশি স্বচ্ছ সেই ব্যাংক তত বেশি নিরাপদ। প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নাম ও পরিচয় দেওয়া থাকে। তাদের নিজস্ব ব্যবসার স্বচ্ছতা বিবেচনা নেওয়া উচিত। এছাড়া এই ব্যাংকের বড় গ্রাহক কারা তা দেখতে পারেন। যেমন ব্যাংকটি আমানতের টাকা কাকে ঋণ দিচ্ছে সে বিষয়ে খোঁজ নিন। ব্যাংকগুলো প্রতি বছর যে আর্থিক প্রতিবেদন তৈরি করে সেখানে কয়েকজন শীর্ষ গ্রাহকের নাম ও ঋণের পরিমাণ উল্লেখ থাকে। পাশাপাশি ব্যাংকটির নিয়োগ প্রক্রিয়া ও পেশাদারিত্ব বিবেচনায় আনতে পারেন। যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া যত স্বচ্ছ সেই ব্যাংক ততটা ভালো। কারণ দিন শেষে ব্যাংকের কর্মকর্তারাই ব্যাংকে ভালো রাখতে পারেন। এসব বিষয় বিবেচনায় নিলে আপনার জমানো টাকা নিরাপদ থাকতে পারে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।